আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, মানুষ মনে করে কি আল্লাহকে আর নবীজিকে খুশি না করে মানুষ অনেক কিছু করে ফেলেছে। আসলে কি মানুষ কিছু করতে পারে নাই। মানুষ দুনিয়া সব কিছু মানুষ পাইলো, তবে সে আল্লাহ রসুলকে পাইলো না। তাইলে সে দুনিয়াতে সে চালাকি দেখায়, সে তার কোনো লাভ হয় নাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মানুষ তো আমাদের নবীর উম্মতেরা তো জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এই নবীর উম্মত জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। জাহান্নামে প্রশ্ন আসে না যদি তারা যদি ঠিকমতো যদি তারা আল্লাহকে মানতো, নবীকে মানতো। তারা নিয়মগুলো মানে না দেখে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক আছে। একবার সহজ করে দেওয়া হয়েছে যে আল্লাহকে মানো, নবীকে মানো, তাহলে তোমাদের জান্নাতে সহজে তোমরা যেতে পারবা। আমাদেরকে এত সহজ করে দেওয়া হয়েছে, তারপরে আমরা মানতে চাই না। তাহলে তো আমরা তো জাহান্নামে যাবো না, আমরা কই যাবো? ঠিক আছে। আজকে থেকে আমরা সবাই মিলেমিশে থাকি, নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, মরণের চিন্তা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আর আজকে আরেকটা কথা বলবো। আমি যদি একজন মানুষকে বলি, ভাই অমুক জায়গায় একটা নাচ হইতেছে, গান হইতেছে, কনসার্টে আপনি আসেন, সে মানুষটা আমার সাথে দৌড় মারা আসা পড়বো, দৌড় মারা আসতে সে রাজি হবে। আর যদি বলি, ভাই আসেন আসরের নামাজ আজান দিয়েছে, একটু নামাজ পড়ি, তার মনে হয় মাথার উপরে আসমান ভাঙে পড়ছে, তার কাছে এমন লাগবে, তার মনের ভিতরে হিংসামি থাকবে। এই যারা নামাজের কথা বললো আমাকে, মানে তার ভিতরে একটা শয়তানি কাজ করব। ঠিক আছে। ঠিক আছে। আজকের থেকে আমরা যে নামাজের কথা বললে আমরা আজকের থেকে মন খারাপ করবো না। ঠিক আছে। বাইরে ভাই, এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই। ঠিক আছে। আপনার আমি দুনিয়া সব কিছু পাইলাম, সব কিছু শান্তি পাইলাম, তবে আল্লাহ রসুলকে পাইলাম না। তাহলে আমার দুনিয়াতে থাকার থেকে না থাকা ভালো। আমি কয়দিন পরে যদি মারা যাইগা, আমার হিসাব চলবে করা করি। ঠিক আছে। আমি মৃত্যুর যখন আমার মালাকুল মত আজরাইল আসবে, তখন আমি চিৎকার দিয়ে কানবে থাকবো, আয় রে আজকের থেকে আমি তো বিদায় হয়ে যাব, আমি আর পৃথিবীতে আর আসবো না। আসসালামু আলাইকুম। আমি আর একটা লাস্ট কথা বলবো। মানুষ ডাক্তারকে টাকা দিতে রাজি আছে, সে নামাজ পড়ে আল্লাহর কাছে তো ক্ষমা চাবে, আল্লাহ তালা আমার রোগগুলো ভালো করে দেন, এটা সে বলবে না। মানুষ ডাক্তারকে বিশ্বাস করে। ঠিক আছে। ঠিক আছে। এ কারণে মানুষের আজকে রোগ ব্যাধি বেশি। মানুষ এত বোকা, মানুষ বসে বসে সময়গুলো নষ্ট করতে রাজি আছে, গল্প কইরা, বিভিন্ন গল্প কইরা, আলাপ কইরা। আর মানুষকে যদি নামাজের কথা বলা হয়, তার মনে হয় এমন তার ভিতর খারাপ লাগে, সে মনে হয় কি করব না করব, মানে সে বুঝে আসে না। ঠিক আছে। আমরা যখন কোরআনের হক কথাগুলো বলি, কোরআন হাদিসের, তখন মানুষের কাছে এগুলো ভালো লাগে না। ঠিক আছে। আমি কারো বিরুদ্ধে ফতুয়া দিচ্ছি না, আমি কোরআন হাদিস থেকে কথা বলছি। আরে ভাই, আমগুলো আল্লাহ তালা বানাচ্ছেন নামাজ পড়ার লাইগা। আর হ্যাঁ, আমরা নামাজ না পড়ে আমরা কি করতেছি? ঠিক আছে। আমার করে সামান্য একটা কাজ আল্লাহ তালা আমার করে দিছে, নামাজ পড়া। তোমরা একটু কাজ করতে পারি না, তা আমরা কিসের মুসলমান আমরা দাবি করি? আপনার সাথে আমার সাথে শত্রুতামি থাকতে পারে। ঠিক আছে। আল্লাহর সাথে আপনার কোনো শত্রুতামি নাই। ঠিক আছে। মানুষের সাথে আমার সাথে শত্রুতামি থাকতে পারে, তবে মানুষ আল্লাহর সাথে কেউ শত্রুতামি করেন না, নবীর কাছে কেউ শত্রুতামি করেন না। তাহলে সব জিনিস আপনার বরবাদ হয়ে যাবে। ঠিক আছে। আপনার আপন কেউ থাকবে না। এই পৃথিবীতে যে সব থেকে বেশি কষ্ট করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত পুরস্কার করবে। ঠিক আছে ভাই, আমরা এই পৃথিবীতে শান্তি করার জন্য আসি নাই। ঠিক আছে। আমরা মারা যাব। যে ব্যক্তি পৃথিবীতে শান্তি করবে, সুখ করবে, তার পরকালে দুঃখ আছে। পৃথিবীতে আপনি যত বেশি কষ্ট করবেন, আল্লাহ আপনাকে মরার পরে জান্নাতের ফেরদাউস আল্লাহ তাআলা আপনাকে দিবে। আর যদি আপনি এই পৃথিবীতে শান্তি করেন, তাহলে আপনার কবরে গেলে আপনার হিসাব দিতে দিতে আপনার জান শেষ। আমরা মনে করি কি বড় লোকেরা শান্তিতে আছে, আসলে কি বড় লোকেরা শান্তিতে নাই। ঠিক আছে। এই পৃথিবীতে কেউ শান্তিতে নাই। আমি মনে ওদের ভিতরে অশান্তি লেগেই থাকে। আমরা দেখতেছি ওরা টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তবে অগত মনের ভিতরে কত অশান্তি একমাত্র ওরাই জানে। ঠিক আছে। খালি টাকা পয়সা হলে শান্তি আসে না, আল্লাহ তাআলার রহমত লাগে।